আসসালামু আলাইকুম সবাইকে। হৃদয়ের ঠিকানা গল্পের 30 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। উষা কখনো ভাবেনি সাগর ভাই সকলের সামনে নিজের ওয়াইফ বলে স্বীকার করবে। আবিরও কোনো প্রত্যুত্তর করেনি, সবটাই জানা আছে তার। সাগরের মুখে ওয়াইফ শব্দটা শুনে তার বর্ণনা অনুযায়ী উষার সৌন্দর্য দেখে ফিদানের বুঝতে বাকি রইল না এটাই সাগরের স্ত্রী উষা। ফিদানের চোখমুখ খুশিতে চকচক করছে। উষ্টে মিষ্টি হাসি ফুটিয়ে বলল, হে বেবি গার্ল, ইউ লুক সো হট অ্যান্ড স্টানিং। ইউর হটনেস ইজ ডিস্ট্রাক্টেড মি। ইফ আই এম নট রং দেন ইউ আর এ উষা, এম আই রাইট? উষা অবাক হলো। তার সামনে দাঁড়ানো সাদা চামড়ার লোকটা সুশ্রী মুখখানা দেখেই বোঝা যাচ্ছে লোকটা ভিনদেশী। বড় আব্বু যে সাগর ভাইয়ের বিদেশি বন্ধুর কথা বলেছিলেন, এটাই কি সেই বন্ধুটা? তবে কেমন জানি চেনা চেনা লাগছে লোকটাকে। নিজের বিস্ময় ভাব কাটাতে পারলো না উষা। চোখ গেল সামনে দাঁড়ানো 6 ফুট লম্বা সুদর্শন পুরুষটার দিকে, যে সম্পর্কে উষার স্বামী। রক্তচক্ষু আর অগ্নি ধারণ করার সাগর ভাইকে দেখে উষার আত্মারাম খাঁচা ছাড়া, চোখ দিয়ে মেরে ফেলেছে মনে হচ্ছে। গালিব ফিদানের কাঁধে হাত রেখে ইংরেজিতে বলল, ফিদান, ও বাঙালি নারী, আর বাঙালি নারীদের তুমি এরকম ভাষায় সম্বোধন করতে পারো না। নারীরা মায়ের জাত, আর কোনো স্বামী নিজের সামনে একজন পরপুরুষের মুখে থেকে স্ত্রীর এমন প্রশংসা গ্রাহ্য করবে না। সাগরের হাত দুটো মুষ্টিবদ্ধ, পারে না এখন ওই ফিদানকে কাঁচা চিবিয়ে খায়। এই ছেলেটার থেকে উষাকে লুকিয়ে রাখার জন্য যে কত মিথ্যা বলেছে। তবে তার চেষ্টা খুব একটা সফল হলো না। ভিনদেশি শকুনের চোখ পড়লই তার বউয়ের দিকে। ফিদান গালিবের কথা খুব একটা পাত্তা দিল না, আবারও হাসি মুখে বলল, হেই ম্যান, হোয়াই ডু আই ফিল লাইক এ হ্যাভ সিন ইউ সামহার বিফোর? উষার প্রসারিত ঠোঁট হলো খানিকটা, চোখে মুখে বিস্ময় এবং চাপা আনন্দ নিয়ে বলল, উই মিট এ ফিউ ইয়ার্স এগো ইন রাশিয়া। সাগরের কানে যেন বজ্রপাত হলো। বিস্ফোরিত নয়নে তাকালো উষার মুখপানে, অবিশ্বাস্য কণ্ঠে বিস্ময় নিয়ে বলল, মানে রাশিয়াতে দেখা হয়েছে মানে? সাগরের প্রশ্নে উষা সবার দিকে তাকায়। সকলের উৎসুক দৃষ্টি দেখে সে খুব ভালোভাবে বুঝতে পারছে সবাই বিষয়টা জানার জন্য উৎসাহিত। একটা শুকনো ঢুক গিলে সাগরের চোখে চোখ রেখে বলল, শেষবার যখন মামামের সাথে রাশিয়াতে গিয়েছিলাম নানুর বাসায়, তখন দেখা হয় এই ভাইয়ার সাথে। ভাইয়ার নাম মেবি রিসেস ফিদান। বাংলা না বুঝলেও নিজের নাম শুনে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে ফিদানের মন। ঠোঁটে হাসি ফুটিয়ে অত্যন্ত আনন্দের সাথে বলল, ইয়েস ইয়েস, রিসেস ফিদান, অ্যান্ড ইউ এরি? উষাও যেন একটা সৌজন্যমূলক হাসি দিল। নেহাল চিন্তিত ভঙ্গিতে বলল, হ্যাঁ, আগে তো ফিদান রাশিয়াতেই থাকতো। তা তোর সাথে পরিচয় হলো কি করে? উষা বলল, মামামদের প্রতিবেশী ছিলেন ওনারা। আমাদের প্রথম যখন দেখে আমি লাল শাড়ি পরিহিত ছিলাম, শাড়ির মতো অদ্ভুত পোশাক ওনার খুব পছন্দ হয়েছিল। নিজের মায়ের জন্য একটা শাড়ি নিয়েছিলেন। আমরা অনেক ঘুরেছিলাম সেখানে। ফিদান আবারও বলল, রিফ সেড ইউ ওয়েন্ট টু দ্য ওয়েডিং। উষা কিছু বলল না। এই রিফটাকে সেটাই সে বুঝতে পারলো না। সাগর যেন আর নিতে পারলো না। রাগটা যেন তরতর করে বেড়ে যাচ্ছে। দুটোকেই পিটিয়ে পিঠের ছাল তুলে ফেলতে ইচ্ছে করছে। তারপর বলল, কথা কম, জলদি বাসায় চল, তোর ক্লাস নিতে হবে আমার। কোন সাহসে তুই এত রাতে বাড়ির বাইরে বের হয়েছিস? কলিজা কত বড় তোর? গভীর রাত, জনমানবহীন শূন্য রাস্তার ধারে শোনা যাচ্ছে কুকুরের হাঁক ডাক। ঘুটঘুটে অন্ধকারের সাথে কুয়াশা পরিবেশটা কেমন যেন ভুতুরে হয়ে আছে। সাদাব ঘরের এক কোণা চুরের মতো মুখ বানিয়ে বসে আছে। মাঝে মাঝে বিড়বিড় করছে কিছু একটা, পরে বুকে ফু দিচ্ছে। উষা বসে আছে ডিভানে। পাশে নেহাল বসে বসে শান্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে তাকে। সাগর গিয়েছে বাবাকে ডেকে আনতে। আপাতত বাসায় কেউ নেই। সাদাব, উষা না হয় ছোট মানুষ, মিনিমাম সেন্সটুকু ধরলাম নেই। কিন্তু তুই ভাই হিসেবে এতটা ইরেসপন্সিবল কি করে হতে পারিস? একদিন বিপদ হয়নি বলে কোনোদিনই হবে না, এটার কি গ্যারান্টি আছে? তুই ছেলে মানুষ হয়ে এত রাতে বাইরে ঘোরাঘুরি করা ঠিক না। চোর ডাকাতের ভয় আছে। আরেকটা মেয়ে মানুষ নিয়ে কি করে বাইরে বের হোস, তাও একা? সাদাব কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকালো নেহালের দিকে, অবিশ্বাস্য কণ্ঠে বলল, উষা ছোট মানুষ? হ্যাঁ, ঠিক সময়ে ভাইয়ার সাথে বাসরটা হয়ে গেলে গত 5 বছরে 2 কুলে 2টা করে মোট 4টা বাচ্চা কুলে থাকতো। আর তুমি তাকেই বাচ্চা বলছো? আনবিলিভেবল। নেহাল উষার দিকে আর চোখে তাকিয়ে খুক খুক করে কেসে ওঠে। উষা অপরাধী দৃষ্টিতে তাকালো ভাইয়ের পানে, মুখটা কাদো কাদো বানিয়ে আহ্লাদে স্বরে বলল, প্লিজ ভাইয়া, এবারের মতো ক্ষমা করো। সত্যিই বলছি, আর কখনো এমন কিছু করবো না, প্রমিস। এবারের মতো বড় আব্বু আর সাগর ভাইয়ের হাত থেকে বাঁচিয়ে দাও। আমি এসব পারবো না, যার যার ইয়ানপসি পর। কথার মাঝখানে নেহালের ফোনে গালিবের কল আসলো। নেহাল ঘর থেকে বের হতে হতে বলল, আমি যাচ্ছি আরাফের রুমে ঘুমাতে। আজকে আমি সাগরের সাথে থাকছি না। তোদের ব্যাপার তোরা মিটিয়ে নে। তোমার কপালে বিয়ে হবে না ভাইয়া। এই আমার মতো মাসুম বাচ্চাকে তুমি এভাবে ফেলে যেতে পারো না। দেখো, বিয়ে হলেও বউ তোমাকে বাসর করতে দিবে না। নেহাল সাদাফের কথায় তেমন একটা প্রত্যুত্তর করলো না। সাদাফ বোনের সামনে এমন কথা বলে আর চোখে একবার উষার দিকে তাকায়। তৎক্ষণাৎ গম্ভীর স্বর ভেসে আসে, আর তোকে তো বিয়েই করবো না। বাসর তো বহুত দূরের ব্যাপার। সাদাফ মাথা নিচু করে নিল। বড় ভাইয়ের সামনে আর কিছু বলতে চাইল না। সাগর রুমে ঢুকেই কর্কশ কণ্ঠে বলল, রুম থেকে বের হরে সাদাফ।
সাদাপ আর উষার মুখে হাসি ফুটে ওঠে। সকালে আর তাদের পাবে কই? সাগর ওঠার আগেই গাজীপুরে চলে যাবে তারা। বিয়ের এই ঝড় ঝামেলার পর এইসব মনেই থাকে না। সাদাপ দরজার পাশেই ফ্লোরে বসেছিল। সাগরের অনুমতি পাওয়া মাত্রই সাদাপ চম্পট, চোখের পলকেই বের হয়ে গেল। উষা উপরে বের হওয়ার জন্য পা বাড়াতেই সাগর বাধা দেয়। ভরাত কণ্ঠে বলল, তুই কোথায় যাচ্ছিস? তোকে যাওয়ার জন্য তো অনুমতি দেইনি আমি। উষা থমকে দাঁড়ালো, ঘাড় ঘুরিয়ে সন্দেহী দৃষ্টিতে তাকালো সাগরের দিকে। ভ্রুকুচকে বোঝার চেষ্টা করলো সাগরের অভিব্যক্তি। সাদাপ তো চলে গেল, তাহলে আমি থেকে কি করব? সাগর উষার কথা অগ্রাহ্য করে দরজার দিকে অগ্রসর হলো। দরজা লক করতে করতে বলল, সাদাপকে অনুমতি দিয়েছি যাওয়ার জন্য, কিন্তু তোকে তো দেয়নি সুইট বি। উষার কপালে ভাঁজ পড়ল, চোখে মুখে চিন্তা আর ভয়ের ছাপ স্পষ্ট। সাগরকে দরজা লাগাতে দেখে বলল, এ কি, আপনি দরজা লাগাচ্ছেন কেন? সাগর উষার দিকে এগিয়ে গেল কয়েক কদম, সামনে দাঁড়িয়ে হাসকিশোরে বলল, দরজা না লাগালে কি করে হবে? উষার কপালের ভাঁজ গাঢ় হলো। সাগর ভাইয়ের হাবভাব তার ঠিক সুবিধার ঠেকল না। ইদানিং সবসময় কেমন শাসন করেন, আবার উল্টাপাল্টা ব্যবহার করেন। সন্দিগ্ধ দৃষ্টিতে সাগরের মুখপানে চেয়ে রইল উষা, তারপর বলল, এত কাছে দাঁড়িয়েছেন কেন? পিছনে যান। সাগর যেন বেশ মজা পেল। আরো 2 কদম এগিয়ে এসে উষার শরীর ঘেঁষে দাঁড়ালো। হকচকে উঠল উষা, হৃদস্পন্দন না চাইতেও গাঢ় হলো, গলা শুকিয়ে আসছে। সাগর উষার একদম কাছে দাঁড়ানো, উষা না চাইতেও দুজনের শরীর একে অপরের সাথে লেপ্টে আছে। সাগর হাত বাড়িয়ে উষার কোমর জড়িয়ে ধরলে আটকে ওঠে উষা, খামছে ধরে নিজের পরনের কাপড়। শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। সাগর উষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কতটা, এতটা এতটা কাছে আসবো? দূরে না গেলে কি করবি? সাগরের চোখে মুখে স্পষ্ট ঘোর অনুভব করতে পারছে উষা। সাগরের থেকে ছাড়া পেতে মুচড়ামুচড়ি শুরু করলো। সাগরের এমন লো ভয়েস, সাথে শরীর থেকে আসা ম্যানলি ঘ্রাণ আর পারফিউমের মন মাতানো সুবাসে যেন মাতাল হয়ে যাচ্ছে উষা। সাগরের ম্যানলি ঘ্রাণ নাসারন্ধে প্রবেশ করতে নিজেকে কেমন দুর্বল অনুভব হচ্ছে উষার কাছে। শরীর ক্রমশ অবশ হয়ে আসছে, শরীরের তাপমাত্রা বেড়ে গিয়েছে। এলোমেলো দৃষ্টি ফেললো উষা, তারপর জিহ্বা দ্বারা নিজের শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে নিয়ে বলল, দেখুন। আরো কিছু বলার পূর্বে সাগর নিজের গম্ভীর পুরুষালী কণ্ঠে ঝংকার তুলল, উফ সুইট বি, দেখতে তো চাচ্ছি, কিন্তু ঢাকা বলে তো দেখতে অসুবিধা হচ্ছে। খুলে ফেলো, দেখতে সুবিধা হবে। তোর নিজের থেকে দেখাতে হবে না, তুই জাস্ট খুলে দে, বাকিটুকু আমিই বুঝে নেব। সাগরের মুখের এমন লাগাম ছাড়া কথায় উষার প্রতিক্রিয়া দিতে ভুলে গেছে। নিজের গাল যে লজ্জায় লাল আর গরম হয়ে গেছে তা বেশ উপলব্ধি করতে পারছে উষা। কান গরম হয়ে গেছে, কিন্তু কণ্ঠনালী হতে কোনো শব্দ বের হলো না। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য জবাব দিতে পারল না উষা। উষার নারী সত্তা উষাকে ধিক্কার দিল। ছি ছি ছি, উষি, তোর বর মাত্রাতিরিক্ত লুচু, লম্পট, নয়তো এমন কথা কেউ বলে? আর তুই বা কেমন নির্লজ্জ, যে তোকে বারবার ফিরিয়ে দেয়, অগ্রাহ্য করে, তার কাছে এলেই দুর্বল হয়ে যাস। উষা ঢুক গিলল। সাগরের কয়েকটা কটূক্তি শোনার জন্য মুখ খুলল, মনে সাহস জুগিয়ে প্রত্যুত্তর করলো, ছি, একটা পুরুষ কতটা নির্লজ্জ হলে বদ্ধ ঘরে একটা মেয়েকে এমন কথা বলতে পারে? মানুষত্ব বলতে কিছু আছে আপনার? সাগর বাঁকা হাসলো, চোখ দুইটা ছোট করে ঘুরলাগা দৃষ্টিতে তাকালো উষার দিকে। কোমরে চাপ প্রয়োগ করে উষাকে নিজের সাথে আরো নিবিড়ভাবে জড়িয়ে নিল। ঠোঁটের কোণে বাঁকা হাসি স্থির রেখে ঘুরলাগা দৃষ্টিতে এক ধ্যানে তাকিয়ে রইল উষার মুখপানে। অশান্ত সাগর হঠাৎ করে এভাবে শান্ত হয়ে যাওয়া কিছুটা ঘাবড়ে গেল উষা। সাগরের চোখে চোখ রাখতেও তো দ্বিধা করছে তার, কিন্তু এমন অদ্ভুত দৃষ্টি উষাকে বিভ্রান্ত করলো, ভিতরে আগুন ধরিয়ে দিল যেন। সাগর হঠাৎ করেই ফু দিয়ে উষার কপালে পড়ে থাকা বেবি হেয়ারগুলো সরাতে চাই। আকস্মিক সাগরের এমন কাণ্ডে হকচকিয়ে ওঠে উষা, গায়ে কাঁপুনি দিয়ে ওঠে, শরীরের রক্তকণিকায় এক অদ্ভুত শীতল শিহরণ বয়ে যায়। সাগর আবারও উষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি অনেক কিছুই পারি, শুধু মুখে বলা কেন, আমি তোর সাথে করতে পারবো না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। আমি কি কি করতে পারি তা বোঝানোর জন্য আমার তোর অনুমতি প্রয়োজনও নেই। আমি চাইলে এখনই নিজের অস্তিত্ব তোকে অনুভব করাতে পারবো। তারপর কান থেকে মুখ সরিয়ে উষার উপরে আরো একটু ঝুঁকে উষার উপরে নিজের বৃদ্ধাঙ্গুলি ছুঁয়ে প্রশ্ন করে, কি করব? সাগরের এমন স্পর্শ পেয়ে কেঁপে ওঠে উষা, চোখ দুটি খিচে বন্ধ করে নেই, নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। সাগরের এই স্পর্শ যেন উষা সইতে পারছে না, দম আটকে দাঁড়িয়ে আছে সে। উষার ফর্সা গাল দুটো রক্তিম হয়ে উঠেছে। সাগর যেন দৃষ্টি সরাতে পারছে না। নিজের এই বৈধ নারীর সন্নিকটে এলে যে খেই হারিয়ে ফেলে সাগর। শান্ত থেকে চরম অশান্ত আর ভদ্র থেকে চরম অভদ্র হয়ে উঠতে ইচ্ছে করছে। নিজের সমস্ত বেহায়াপানা, নির্লজ্জতা সব উপলব্ধি করতে ইচ্ছে করছে। উষার কম্পনরত ঠোঁটজোড়া সাগরকে আরো মোহিত করেছে, ভিতরে জ্বলে পড়ে যাচ্ছে, নিষিদ্ধ অনুভূতিরা মাথাচাড়া দিয়ে উঠছে। এক্ষুনি এই নারীকে প্রণয়ের শাস্তি উপলব্ধি করাতে ইচ্ছে করছে, কিন্তু না, ভিতরে সমুদ্রের ঢেউয়ের নেই অশান্ত এবং মরুভূমির নেই তৃষ্ণার্ত সাগরকে বাহির থেকে খুবই শান্ত দেখালো। উষা কিছু বলার জন্য চোখ খুলতেই সাগর শক্ত করে উষার গাল চেপে ধরে। সাগরের শক্ত পুরুষালী হাতের থাবা উষাকে আতঙ্কিত করে তুলে, চোখে মুখে স্পষ্ট আতঙ্ক, তীব্র ব্যথায় আর্তনাদ করে উঠে, আহ বলে উঠে। সাগর বলল, হুশ, চুপ, একদম একদম চুপ, এখনো এমন কিছুই করিনি যে এমন শব্দ করতে হবে তোকে। আমাকে অশান্ত আর উত্তেজিত করতে তোর এই লজ্জামাখা আদলই যথেষ্ট। গোটা তুইটাই আমার কাছে এক্সাইটমেন্ট, সো স্টপ।
উষাকে কিছু না বলার সুযোগ দিয়ে সাগর দাঁতে দাঁত চেপে কথাটা বলল। এদিকে সাগরের মুখে এমন কুরুচিপূর্ণ কথায় উষার মুখ বিরক্তিতে তেতো হয়ে আসে। ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, ব্যথা পাচ্ছি সাগর ভাই, ছেড়ে দিন, লাগছে আমার। সাগর বলল, লাগুক, ওই ফিদানের সাথে তোর এত কিসের কথা? যে ছেলের সামনে তোকে নিব না বলে আমি মিথ্যা বলেছি, সেই ছেলের সাথে তুই পূর্ব পরিচিত? ব্যাপারটা আমি মানতে পারছি না। কই, তখন তো একবারও বললি না যে রাশিয়াতে তোদের এমন কারোর সাথে পরিচয় হয়েছে। উষা বলল, প্রয়োজন নয় বলে জানায়নি, ওদের মতো আরো অনেকের সাথেই পরিচয় হয়েছে। সাগর আর কিছু শুনলো না, উষাকে ধাক্কা মেরে ফেলে দিল বিছানায়। উষা ধপ করে গিয়ে পড়লো বিছানার উপরে। বেকায়দায় পড়েছে বলে কোমরে টান পড়েছে, ব্যথা পেয়েছে মোটামুটি। তা উঠে বসার চেষ্টা করার আগে সাগর এক প্রকার ঝাঁপিয়ে পড়লো উষার উপরে। আটকে উঠলো উষা, সাগরের বুকে ধাক্কা দিয়ে বলল, কি করছেন কি আপনি? সরুন আমার উপর থেকে। সাগর সরল না, উষার মুখপানে দৃষ্টি স্থির রেখেই বলল, জানিস কেন তুই আমার ভালোবাসা পাওয়ার ওই যোগ্য না? তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।